তুফানের টিস নিয়ে এখনো আলোচনা হচ্ছে। তুফান এখনো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে এবং তুফান নিয়ে এখন তৈরি হচ্ছে নানা 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 থিওরি, কল্পনীয় থিওরি, বিভিন্ন বিষয় নিয়ে থিওরি, শাকিব খানের ক্যারেক্টার নিয়ে থিওরি, পাশাপাশি মেইন ভিলেন নিয়ে থিওরি। এবং টিসে তো আমরা অনেকেই দেখেছি, চঞ্চল চৌধুরীকে তো স্পেসও দেওয়া হয়েছে, ডায়লগও দেওয়া হয়েছে। পাশাপাশি একটা ক্যারেক্টার নিয়ে আসলে কিন্তু এই মুহূর্তে বিশাল বড় একটা কনফিউশনও তৈরি হয়েছে। আমি মানুষের থিওরি পড়ে পড়ে নিজেই এখন কনফিউজ যে আসলে এটাও তো হতে পারে। তাদের থিওরিটা একদম খারাপ বলতেছেন, তাদের থিওরিটা একদম খারাপ না, মোটামুটি তো কোলজি তারা ব্যাপারগুলো বলতেছে। তো সমস্ত কিছু দেখে আমি নিজেই এখন কনফিউজড। তো সেই ব্যাপারটা এখন আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। এই মুহূর্তে আপনারা পাশে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। স্ক্রিনশটটা তুফানের টিস থেকে নেওয়া এবং আমরা একটা ব্যক্তির ব্যাক সাইড দেখতে পাচ্ছি। টিসের মধ্যে আমরা এটা খেয়াল করেছিলাম, সবাই খেয়াল করেছিলাম, কিন্তু কেউ বুঝি নাই যে ব্যাপারটা কি বা এই ব্যক্তিটাকে। তো ওটা কিন্তু সবাই এড়িয়ে গিয়েছিলাম। বাট এই মুহূর্তে এই মানুষটাকে নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে সেটা ভাই বলার বাইরে। এবং ধারণা করা হচ্ছে এখানে রয়েছে বা এই ক্যারেক্টার রয়েছে বিশাল বড় একটা টুইস্ট, যার কারণে কিন্তু এই ক্যারেক্টারটাকে এখনো রিভিল করা হয়নি। এবং ধারণা মতে এ হতে পারে তুফানের মেইন ভিলেন। অবভিয়াসলি চঞ্চল চৌধুরীও থাকবে মেইন ভিলেন হিসেবে। এখন এই ধরনের ক্যারেক্টার, গ্যাংস্টার সিনেমার এই ধরনের ব্যাপারের মধ্যে আসলে অনেকগুলো ভিলেন কিন্তু ডেভেলপ করা হয়। এবং শোনা যাচ্ছে তুফান হচ্ছে 2 পার্টের সিনেমা, তো আরো অনেক কিছু থাকবে সিনেমার মধ্যে। জাস্ট আমরা যা দেখছি এমনটা না, সিনেমা দেখলে আরো অনেক কিছু ক্লিয়ার হবে এবং আরো অনেক ব্যাপার স্যাপার থাকবে সিনেমার মধ্যে, কারণ সিনেমাটাকে সেকেন্ড পার্টে কন্টিনিউ করতে হবে। তো সেই জায়গা থেকে অনেক কিছু মানুষের মাথায় ঢুকতেছে এবং এই ক্যারেক্টার নিয়ে আসলে মানুষ তো এখন চিন্তায় পড়ে গেছে যে আসলে এই ক্যারেক্টারে কে, এই ক্যারেক্টারে কি আরিফিন শুভ, এই ক্যারেক্টারে কি আফরান নিশু, এই ক্যারেক্টারে কি হচ্ছে এবিএম সুমন, এই ক্যারেক্টারে কি হচ্ছে তাসকিন রহমান, আর এই ক্যারেক্টারে কি হচ্ছে জিতু সেনগুপ্ত। এরকমের নানা থিওরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকে আবার শরীফুল রাজকেও দাবি করছে। তো যতদূর আমার মনে হয় যে ভাই শরীফুল রাজ, তাসকিন এরা হবে না ভাই, এরা হবে না। এখানে নিশু বা যিশুর একটা ব্যাপার হতে পারে। এখানে আমি একটা ব্যাপার একটু বলতে পারি, যিশুর ব্যাপারটা ক্লিয়ার না হলেও নিশুর ব্যাপারটা নিয়ে আমি একটু কাইন্ড অফ বলতে পারেন যে বেশি করে চিন্তা করতেছি। কারণ নিশু কিন্তু হচ্ছে সুরঙ্গের পর একটা হইচইতে একটা সিরিজ করেছিল, এরপরে সমস্ত কাজ অফ করেছে এবং কোনো ধরনের কাজ কিন্তু সে করে নাই এবং পুরো হাইট, সে পুরো কিন্তু নিশু ভাই একদম হাইট এবং কোনো কিছুই করে নাই। আর তার লুকটুক ওইভাবে পাবলিশড হয় নাই। কয়েকটা জায়গায় দেখছিলাম যে তার বড় টড় চুলগুলো বড় করছে, একটু অন্যরকম গ্যাংস্টার ভাইব তার চেহারের মধ্যে নিয়ে আসছে। তবে আমি সাধারণভাবে চিন্তা করছিলাম যে নিশু ভাই তো মাঝে মাঝে চুল বড় করে, তো কোনো একটা কারণে হয়তো চুল বড় করছে। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে নিশু ভাই তো লাস্ট কয়েক বছর ধরে, কয়েক বছর না, লাস্ট কিছুদিন ধরে হচ্ছে একদম সোশ্যাল মিডিয়ার বাইরে রয়েছে, একদম হাইড করে রাখছে নিজেকে। তো তার ক্যারেক্টারে কি কোনো একটা গেম খেলছে, এটা আমার মাথার মধ্যে ঢুকছে। আমি শিওর না এখনো, আমি এখনো বলছি আমি এখনো শিওর না যে কোন ক্যারেক্টারে বা কে এখানে রয়েছে। কিন্তু মনের মধ্যে ডাক দিচ্ছে যে নিশু তো ভাই অনেকদিন ধরে হাইট, তাহলে কি নিশুকে নিয়েই রায়হান রাফি একটা গেম খেলছে? তো সেটাই মনে হচ্ছে। এখন জানি না যে আসলে এখানে কে, তবে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তবে দেখা যাক কে হয়। আই থিঙ্ক খুব শীঘ্রই রায়হান রাফি ক্লিয়ার করবে। আর ক্লিয়ার না করলেও সমস্যা নাই, কারণ হচ্ছে সিনেমা হলে গিয়ে যখন এই সারপ্রাইজটা পাবো তখন আসলে আরো বেশি একটা স্ট্রং ফিল কিন্তু আমরা তখন অনুভব করবো, আরো বেশি সারপ্রাইজ তখন আমরা অনুভব করব। তো দেখা যাক যে আসলে রায়হান রাফি এই সারপ্রাইজটা আসলে কি হিসেবে আমাকে দিতে, আমাদেরকে কিভাবে দিতে চাই। তো সেভাবেই আসলে আমরা নিতে চাই, আমাদের কোনো প্রবলেম নাই। রায়হান রাফি অ্যাট লাস্ট আমার মনে হয় যে সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ করে রাখবে আমাদেরকে। তো সেটাই চাই আর কি, আর বেশি কিছু চাওয়া নাই। তবে এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাই যে আসলে আপনাদের কি মনে হয় যে এই লোকটা আসলে কে হতে চলেছে, বা আপনাদের ধারণা কি বা আপনাদের থিওরি কি এই লোকটার ব্যাপারে। তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর ওভারঅল ভিডিওগুলো ভালো লাগলে সঙ্গে থাকবেন। আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।